আজ ৩০ এপ্রিল ২০২৫। মাত্র কয়েক ঘন্টা আগে এমন একটি খবর এসেছে যা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যে যেখানে আছেন, অফিসে, বাসায়, চায়ের দোকানে, সবাই একটাই কথা বলছেন, এবং সেই কথাটা হলো, এবার কি সত্যিই হচ্ছে? এবার কি দীর্ঘ ১১ বছরের অপেক্ষার শেষ হচ্ছে? এই প্রশ্নের উত্তর আজকের এই রিপোর্টে দেওয়া হবে, এবং উত্তরটা শুনে আপনার বুকের ভেতর থেকে যে অনুভূতিটা আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই একটু ধৈর্য ধরুন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ যা বলতে চলেছি সেটা অনেক দিন মনে থাকবে। আজ ৩০ এপ্রিল ২০২৫। আজকের এই দা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটা আলাদা জায়গা নিতে পারে, কারণ আজ যা ঘটেছে সেটা এর আগে কখনো এভাবে ঘটেনি। আজ সরকারের ৩টি সর্বোচ্চ পর্যায় থেকে একসঙ্গে এমন ৩টি সংকেত এসেছে যা দেখে যে কেউ বুঝতে পারবেন। নবম জাতীয় বেতন স্কেলের ঘড়ি এখন সত্যিকার অর্থেই চলতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংকেত এসেছে, অর্থ মন্ত্রণালয় থেকে সংকেত এসেছে, পে কমিশন থেকে সংকেত এসেছে। এই ৩টি জায়গা যখন একই সুরে কথা বলে, তখন কোনো সন্দেহ থাকে না যে এবার পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের বিস্তারিত এখন বলছি, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। যারা এই রিপোর্টটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেকবার এই ধরনের খবর শুনেছেন, অনেকবার আশা করেছেন, অনেকবার হতাশ হয়েছেন। তাদের জন্য বলছি, আজকের খবরটা আগের সব খবরের চেয়ে আলাদা। কারণ আজ শুধু কথা নেই, কাজ আছে। শুধু আশ্বাস নেই, কাগজ আছে। শুধু প্রতিশ্রুতি নেই, পরিকল্পনা আছে। এবং সেই পরিকল্পনার সঙ্গে আছে সুনির্দিষ্ট সময়সীমা, সুনির্দিষ্ট বাজেট সংখ্যা এবং সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এই ৩টি জিনিস একসঙ্গে থাকলে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। আজ ৩টিই আছে। এবার একটু বলি, কেন এই সংকটটা এত বড় হয়ে উঠেছিল। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকে বাংলাদেশে যা ঘটেছে সেটা কোনো সরকারি কর্মচারীকে বলতে হবে না। তারা প্রতিটি দিন সেটা নিজের জীবনে অনুভব করেছেন। ২০১৫-লে ১ কেজি চালের দাম যা ছিল এখন তার দ্বিগুণ। তেলের দাম ৩ গুণ হয়েছে। বাসা ভাড়া বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। সন্তানের কোচিং খরচ বেড়েছে। হাসপাতালে গেলে বিল দেখে মাথা ঘুরে যায়, কিন্তু বেতনের স্লিপ, সেটা দেখলে মনে হয় সময় থমকে আছে। ১০ বছর আগের বেতন, ১০ বছর পরের বাজার, এই দুটো মেলাতে গিয়ে প্রতি মাসে একটা নীরব যন্ত্রণা হয়েছে। সেই যন্ত্রণার কথা কেউ চিৎকার করে বলতে পারেননি, কিন্তু ভেতরে ভেতরে সবাই বহন করেছেন। এই নীরব যন্ত্রণার বিরুদ্ধে সরকারি কর্মচারীরা বারবার রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কর্মবিরতিতে গেছেন। প্রতিবার কিছু আশ্বাস পেয়েছেন, প্রতিবার সেই আশ্বাস সময়ের সাথে সাথে হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তারা থামেননি, লড়াই চালিয়ে গেছেন। আর সেই লড়াইয়ের জবাব আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে আসতে শুরু করেছে। আজকের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছেন সেটা অনেক দিন মানুষের মনে থাকবে। তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা এই দেশের প্রশাসনের মেরুদণ্ড। তাদের ছাড়া একটা দিনও সরকার চলতে পারবে না। যে মানুষগুলো সকাল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রের কাজ করেন, তারা যদি বাড়ি ফিরে সংসারের হিসাব মেলাতে না পারেন, তাহলে এটা একটা বিশাল অন্যায়। এই অন্যায় চলতে দেওয়া হবে না। কর্মচারীরা যে স্মারকলিপি দিয়েছিলেন সেখানে যে দাবিগুলো ছিল, প্রতিটি দাবি সরকার মনোযোগ দিয়ে পড়েছে, এবং একটি একটি করে সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই কথাগুলো শুধু কথা নয়, কারণ আজ তিনি নিজে একটি ঐতিহাসিক নির্দেশনায় স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের বৈষম্য দূর করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে যা বলেছেন সেটা শুনে অনেকের চোখে পানি আসতে পারে। তিনি বলেছেন, আজকের আলোচনায় যারা ছিলেন তাদের সবার মুখে একটাই কথা ছিল, এবার আর দেরি করা যাবে না। মানুষ অনেক কষ্ট করেছে, অনেক সহ্য করেছে। এখন সময় এসেছে তাদের প্রতি ন্যায় বিচার করার। বাজেট সংশোধনের খসড়া আজ চূড়ান্ত হয়ে গেছে। সেটা অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অনুমেয় অনুমোদন আসলেই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এবং সেই অনুমোদন এখন মাত্র কয়েক কর্মদিবসের দূরত্বে।
অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে এমন কিছু বলেছেন যা সরাসরি প্রতিটি কর্মচারীর বুকে গিয়ে লাগবে। তিনি বলেছেন, আমরা জানি প্রতি মাসে বেতন পেয়ে আপনারা কি অনুভব করেন। আমরা জানি রাতে শুতে যাওয়ার আগে আপনার মাথায় কি হিসাব ঘোরে। আমরা জানি বাজারে গিয়ে কতটুকু কিনতে পারেন আর কতটুকু না কিনে ফিরে আসতে হয়। এই কষ্টটা আমরা আর চলতে দেব না। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধনের কাজ সম্পন্ন হয়ে গেছে। কর্মচারীদের বেতন ভাতা খাতে এমন একটি বরাদ্দ আসছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আসেনি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এই নবম বেতন স্কেলে কি কি আসছে সেটা এখন বলছি। প্রথমত, সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা। প্রধানমন্ত্রী নিজে এই সংখ্যাটা বলেছেন এবং সমর্থন করেছেন। এই একটি সিদ্ধান্ত কোটি মানুষের জীবন বদলে দেবে। দ্বিতীয়ত, পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি। যারা অবসরে গেছেন, যারা মাসের ওষুধ কিনতে পারেন না পেনশনের টাকায়, তাদের জন্য এটা সবচেয়ে বড় সুসংবাদ। তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতায় বড় পরিবর্তন আসছে। চতুর্থত, গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে সম্পূর্ণ নতুন সংশোধন আনা হচ্ছে, যেখানে প্রতিটি স্তরে ন্যায্য বেতন নিশ্চিত হবে। পঞ্চমত, দীর্ঘদিনের গ্রেড বৈষম্য দূর করতে একটি সমন্বিত ও বাস্তবসম্মত পদ্ধতি চালু হবে। এই ৫টি সুবিধা একসঙ্গে বাস্তবায়ন হলে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনমান এমন একটি জায়গায় যাবে যেটা তারা আগে কল্পনাও করতে পারতেন না। পেনশনের বিষয়টা আলাদা করে বলতে চাই, কারণ এই মানুষগুলোর কষ্ট বোঝানো সবচেয়ে কঠিন। একজন মানুষ সারা জীবন সরকারের হয়ে কাজ করলেন, ৩০ বছর, ৩৫ বছর, প্রতিটি কর্মদিবস রাষ্ট্রের জন্য দিলেন, তারপর অবসরে গেলেন, আর এখন সেই মানুষটি মাসে যে পেনশন পান সেটা দিয়ে বাজার হয় না, ওষুধ হয় না, সন্তানের কাছে হাত পাততে হয়। এই অবমাননাটা কতটা কষ্টের সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবেন না। আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সরকার সেই কষ্টের স্বীকৃতি দিয়েছে। পেনশন ১০০% বৃদ্ধির সুপারিশ এখন চূড়ান্ত পর্যায়ে। প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এই খবরটা সারা দেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা আজকের পরিস্থিতি নিয়ে যা বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ। তারা বলছেন, এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্য ভালো খবর। সরকারি কর্মচারীরা দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণী। তাদের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙা হবে, কর আদায় বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলছেন, দীর্ঘদিন ধরে মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতে চাইছেন না, কারণ বেতন অনেক কম। এই বেতন বৃদ্ধির পরে সরকারি চাকরি আবার আকর্ষণীয় হবে এবং প্রশাসনে মেধার প্রবাহ বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বাজেট বরাদ্দ নিয়ে যা বলেছেন সেটা শুনলে বোঝা যাবে সরকার এবার কতটা সিরিয়াস। তিনি বলেছেন, আগামী বাজেটে কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখা হবে। এই সংখ্যাটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আসেনি। এই বরাদ্দ নিশ্চিত হলে নবম বেতন স্কেল বাস্তবায়নে আর কোনো বাধা নেই। ২০২৪ সালের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল পুরোপুরি কার্যকর করাই সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিটি পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে। এখন চূড়ান্ত প্রশ্ন, ঘোষণা কবে আসবে? একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, আগামী কয়েক কর্মদিবসের মধ্যে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হবে। বাজেট খসড়া সম্পন্ন। পে কমিশনের সুপারিশ সরকারের হাতে। প্রধানমন্ত্রীর নির্দেশ স্পষ্ট। অর্থ মন্ত্রণালয় সক্রিয়। সচিবদের সমন্বয় বৈঠক প্রতিদিন হচ্ছে। এত কিছু একসঙ্গে যখন চলে তখন ঘোষণা বেশি দিন আটকে থাকে না। সেই ঘোষণা এখন একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আজ ৩০ এপ্রিল ২০২৫। আমি যখন এই রিপোর্টটা শেষ করছি তখন আমার মনে একটাই কথা আসছে। এই দেশে এমন এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা প্রতিদিন ভোরে অফিসে যান, কম বেতনে কাজ করেন, পরিবারকে কষ্ট দেন, কিন্তু তারপরেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেন। তারা চুপ থেকে এই দেশটা চালিয়ে যাচ্ছেন। তাদের কষ্টের কথা বড় শিরোনামে আসে না।
তাদের যন্ত্রণার কথা ভাইরাল হয় না, কিন্তু তারা প্রতিদিন এই দেশটাকে বাঁচিয়ে রাখছেন। আজকের সিদ্ধান্ত সেই মানুষগুলোর জন্য। আজকের এই ঘোষণার ইঙ্গিত সেই নীরব মানুষগুলোর জন্য, যারা এতদিন কষ্ট করেছেন কিন্তু হাল ছাড়েননি। তাদের জন্য বলছি, আর বেশি দিন নেই, পরিবর্তন আসছে। এবং এবার যে পরিবর্তন আসছে সেটা সত্যিকারের পরিবর্তন।